আরবি 29টি হরফকে লেখার সুবিধার্থে কয় ভাগে ভাগ করা হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। 1 নম্বরে কয় হরফ? আবার বলেন, কি কি? ভেঙ্গে ভেঙ্গে বলেন। আমি পড়াইছি আপনাদের হরফের কি আদায় করে, উচ্চারণের আদায় করে, মাখরাজের উচ্চারণ আদায় করে, ঠিক না? হরফের মাদ আদায় করে মাখরাজের উচ্চারণ থেকে আদায় করে পড়াচ্ছি। এরকম ভাবে পড়তে হবে। হ্যাঁ, বলেন। আলিফ, মিম, ত, 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 র। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের কোন জায়গায়? আবার বলেন। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁত, এই যে তার আগার সঙ্গে কোন জায়গায় লাগাইয়া কি করতে হবে? কয়টি হরফ? কয়টি হরফ? আবার বলেন, জোরে বলেন। আমাকে হরফ উচ্চারণ করতে হলে আমাকে ফলো করতে হবে মাখরাজ। কি ফলো করতে হবে? মাখরাজ। কি জন্য ফলো করতে হবে? মাখরাজের যে সার অংশ কথা আছে, সেই সার অংশে কথার ভিতরে মাখরাজে কি বলেছে, জিহ্বার আগা কোন জায়গায় লাগাইতে বলেছে, জিহ্বার গোড়া কোন জায়গায় লাগাইতে বলেছে, যে সামনের দাঁতের কোন জায়গায় লাগাইতে হবে, নিচের দাঁতের কোন জায়গায় লাগাইতে হবে, জিহ্বার মধ্যখান তালুর কোন তালুর সাথে লাগাইতে হবে, এইগুলাকে ফলো করে আদায় করলে মাখরাজের থেকে আদায় হবে। আর আমি যদি এইগুলা মাখরাজের সারাংশ কথা ফলো না করে যদি মাখরাজ থেকে হরফ উচ্চারণ করি, তাহলে আমার আপনার উচ্চারণ হবে আলিফ, 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 ত, মিম, র, এরকম, ঠিক না? আর মাখরাজ থেকে, মাখরাজের সার অংশ থেকে আদায় করলে এরকম আওয়াজে বাইর হবে। আলিফ, মিম। এই যে আমি মিম হরফটা লং একটা টান দিছি, এটা কয় আলিফ মাদের হরফ? জোরে বলেন, আবার বলেন। তাহলে এখানে মাদ আদায় করলাম, মাখরাজের থেকে আদায় করলাম, ঠিক না? ত, 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 র, র, বা, তা, ফা, ফা, কাফ, হা, হা, খ, খ, জিম, র, র, জা, জা, ওয়াও, দাল, রাল, সিন, শিন, নুন। এটা কি লাইন ঠিক আছে? ঠিক আছে না? শিনের পরে কি হরফ? হ্যাঁ, সদ। আবার বলেন, ব। দত হরফ আমরা সাধারণভাবে কি বলি? দত, ঠিক না? কিন্তু দত হরফের মাখরাজ জানেন? হ্যাঁ, জিহ্বার গোড়ার উভয় পাশের কিনারা উপরে মারি দাঁতের উভয় পাশের গোড়ার সঙ্গে লাগাইতে হবে। বুঝে গেছে? জিহ্বার গোড়ার উভয় পাশের কিনারা। উভয় পাশ কি জন্য বললাম? উভয় পাশ হলো জিহ্বার যে দুনো সাইড, গোড়ার দুনো সাইড আছে, এই দুনো সাইডকে দুনো পাশের মারির গোড়ার সাথে লাগাইতে হবে। সেজন্য কি বলছি আমি?
জিহ্বার গোড়ার উভয় পাশের কিনারা, উপরে মারি দাঁতের উভয় পাশের গোড়ার সাথে লাগাইয়া বথ হরফ উচ্চারিত হয়। দেখেন, আমার কোন জায়গায় লাগছে দেখা যায় না? এই জায়গায় থেকে লাগাইয়া উচ্চারণ করতে হবে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এক সাইড থেকে লাগাই, তারপরেও সঠিকভাবে উচ্চারণ হয় না। কিন্তু দ হরফের সঠিক উচ্চারণ করতে গেলে কয় জায়গা থেকে লাগাইতে হবে? দুই পাশ থেকে। বুঝতে পারছেন? হ্যাঁ, বদে। আবার বলেন নুন। ঠোঁট কি করতে হবে? গোল করতে হবে। কি জন্য গোল করতে হবে? নুন হরফের ভিতরে পেশ আছে। নুন হরফের ভিতরে কি আছে? পেশ আছে। পেশ এবং অ, এই দুইটা জিনিস উচ্চারণ করার সময় ঠোঁট কি করতে হবে? গোল করতে হবে। মন থাকবে? হ্যাঁ হ্যাঁ। নুন কফ। অনেকেই আমরা আছি আওয়াজ এরকম কফ আওয়াজ হয় না এরকম অনেকেরই। হ্যাঁ, এটা জয়ীফ। এটা কি? জয়ীফ, ভুল। ঠিক আছে, দুর্বল। এটা না, একদম সহজ সোজা। কফের উচ্চারণ একদম সোজা। কফ। বুঝতে পারছেন? তারপরে কি হরফ? লাম। হামজা। হামজা। আইন। আইন। গইন। গইন। হা। হা। ইয়া। 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 আমরা আছি অনেক মানুষ যারা ইয়া হরফ উচ্চারণ করার সময় হামজা যোগ করে। কি করে? হামজা যোগ করে। ইয়া হরফ উচ্চারণ করার সময় হামজা হরফের উচ্চারণ এর ভিতরে কি হবে না? আসবে না। বুঝতে পারছেন? আগামীকালকে আমি দেখাই গেছে, কালকে দেখা দিই নাই, ওই রকম ইয়া ইয়া ইয়া